সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবর নিয়ে আজকেও আপনাদের রিকোয়েস্টেড কিছু স্টক নিয়ে ডিসকাশন করতে এলাম। ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আলোচনার শুরুতে আমি প্রতিদিন মতো আজকেও বলে রাখি যে আমার এই আলোচনাটা শুধুমাত্র আমার একান্ত ব্যক্তিগত চিন্তা চেতনা এবং অভিজ্ঞতার আলোকে করা। আমি শুধুমাত্র স্টকের ইনফরমেশন অ্যানালাইসিসটাই আমি মূলত এখানে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি অ্যাজ পার টেকনিক্যাল ডাটা। তো এই আলোচনা থেকে আপনি অবশ্যই কোনো 100% কনফার্ম হয়ে বাই বা সেল করার নির্দেশনা প্রদান আমি করি না, আপনি ওইটা করবেন না। আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে আমার আলোচনাটা যদি মনে হয় যে হ্যাঁ আপনার সাথে আমার আলোচনার মিলে যাচ্ছে, দেন আপনি হয়তো বিনিয়োগ করার প্ল্যান করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ইনফরমেশন হেল্প যাতে হয়, যাতে আপনি এই পরামর্শ নিয়ে আপনার নিজস্ব বুদ্ধিমত্তা ম্যাচ করে আপনি যাতে প্রফিটেবল হতে পারেন। তো থ্যাংক ইউ। তো আজকে যে স্টকটি নিয়ে আমি কথা বলবো সেই স্টকটি হচ্ছে সমরিতা। তো এই স্টকটি নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে বলতেছিলেন, আসলে তেমন সুযোগ হয় নাই। তো আজকে স্পেশালি বন্ধের দিনে আপনাদের জন্য এই স্টকটি নিয়ে আমি একটু ডিসকাশন করতে যাচ্ছি। তো আমি বরাবরের মতো সবসময় যে ইন্ডিকেটরটা নিয়ে প্রথমে কথা বলি সেটা হচ্ছে আরএসআই। তো আরএসআই কিন্তু অলরেডি সমরিতার ক্ষেত্রে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ কারেকশন শেষে কিন্তু সে আপট্রেন্ড হওয়ার জন্য একটা প্ল্যান তৈরি করতেছে। তো আরেকটি ইন্ডিকেটর হচ্ছে এমএসসিডি হিস্টোগ্রামের বার। যদি এটা যখন আমরা দেখবো যেটা ক্রস ওভার হয়ে যায় তখনও কিন্তু আমরা ধরে নিই যে স্টকটি কিন্তু মুভিং এভারেজ উপরে গিয়ে কিন্তু আপট্রেন্ড মুভ হচ্ছে। তো সেক্ষেত্রে এই স্টকটির ক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বায়ার এবং সেলার কোনো সময় বায়ার উইন হচ্ছে, কোনো সময় সেলার উইন হচ্ছে। তো 3 অক্টোবরের যে পারফরমেন্স অর্থাৎ হিস্টোগ্রামের বার এটা কিন্তু স্পষ্টই নির্দেশনা করতেছে যে এখানে কিন্তু বায়াররা কিন্তু আজকে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু স্টকটি কিন্তু রেড যে ছিল এখান থেকে কিন্তু হালকা কিন্তু লাইট রেড হয়ে কিন্তু অর্থাৎ এটা কিন্তু একটা গোলাপি কালার ধারণ করেছে। তো সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে কারেকশনটা শেষ হয়ে সাধারণত এই ধরনের হিস্টোগ্রামের বারটা শো করে, তার মানে সে প্রাথমিকভাবে কিন্তু সেটার প্রস্তুতি নিচ্ছে যে আপট্রেন্ড হওয়ার। তো আমরা এখন দেখবো যে চার্টে চলে আসবো, ক্যান্ডেল প্যাটার্ন চার্টে আমরা দেখবো যে বর্তমানে যে প্যাটার্নটা শো করছে টোটালটা আমরা যদি দেখি এটা কিন্তু হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। ডাব্লিউ প্যাটার্নের কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে কিন্তু আপট্রেন্ডে যাওয়ার, অর্থাৎ এখানে আমরা যখন দেখতেছি যে এমএসসিডি হিস্টোগ্রামের বারটাও কিন্তু সেই সিগন্যালে দিচ্ছে এবং কিন্তু ডাব্লিউ প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু সাপোর্ট করতেছে। তো সেই ক্ষেত্রে 3 তারিখে যে প্যাটার্নটা এখানে শো করেছে অর্থাৎ যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটা কিন্তু মিন করতেছে যে এখানে কিন্তু সেলার যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং পাশাপাশি বায়ারও কিন্তু অ্যাক্টিভ আছে। তো এন্ড অফ দ্য ডেতে কিন্তু বায়াররা কিন্তু স্টকটি কিন্তু উপরে নিয়ে আসতে সক্ষম হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে স্টকটি কিন্তু যথেষ্ট তার ভলিউমটা যদিও কম আছে, তার মানে হচ্ছে সেলারদের কিন্তু এখানে অনেক বড় একটা প্রেশার আছে। তো আগামীকালকে যদি বায়াররা এখানে কন্ট্রোল নিতে পারে তাহলে কিন্তু স্টকটি যথেষ্ট সম্ভাবনা আছে পজিটিভিটি মেনটেন করে আপট্রেন্ড করা এবং তার যে রেসিস্ট্যান্স যেটা হবে নেক্সট কর্মদিবসে তার রেসিস্ট্যান্সটাই হবে কিন্তু তার সর্বোচ্চ ভ্যালুটা, কারণ এখান থেকে সে ড্রপ ডাউন হয়ে গেছে। অর্থাৎ এখানে কত 65.8 দেখাচ্ছে। এই ভ্যালুটা কিন্তু সে ওভারকাম করে কিন্তু আপট্রেন্ড নিতে হবে এবং আমি মনে করি দীর্ঘ কারেকশনের শেষে যে বর্তমানে যে এখানে যে ক্যান্ডেলটা শো করছে এটা সে সক্ষমতা আছে আপট্রেন্ড করার, এটা আপট্রেন্ড করেই সে আপট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে, কারণ তার কিন্তু এন্ড থেকে শুরু হচ্ছে এখানে। তো সেই জন্যে সমরিতা হসপিটালের সামনে কিন্তু ভালো আসতেছে, অর্থাৎ স্টকটি দীর্ঘদিনের কারেকশন শেষে এখন আপট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। তো যারা সমরিতাতে নিয়ে আছেন আমার মনে হয় আপনার ওয়াচ লিস্টে রাখলে আপনার একটা সুইটেবল ভ্যালুতে আপনি এখানে সেল বা বাই করে একটা নির্দেশনা নিয়ে হয়তো একটা শর্ট টার্ম একটা প্রফিট নিতে পারবেন খুব সহজেই। নেক্সট স্টকটি হচ্ছে
কোহিনূর নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, কোহিনূরটা নিয়ে আগেও কয়েকবার। তো আজকে একটু কথা বলবো। আমি প্রথমে দেখবো হচ্ছে আরএসআইটা কিন্তু ডাউনওয়ার্ড শো করছে, বাট এখান থেকে একটু টার্ন নিচ্ছে, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার পূর্ব মুহূর্তে যে ধরনের একটু ডেভিয়েশনটা, সেই ডেভিয়েশন কিন্তু অলরেডি সে এখানে শো করতেছে। স্ট্রেট যদি হয়তো তাহলে ধরে নিতাম যে কন্টিনিউ ফলিং ডে ডাউনই হচ্ছে, অর্থাৎ বেয়ারিশ মোমেন্টে, কিন্তু এখন তো বেয়ারিশ থেকে কিন্তু সে একটা ইউটার্ন নিয়ে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি এমএসসির হিস্টোগ্রাম বারটা যদি ফলো করি, তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু অলরেডি কিন্তু ওই আপ ট্রেন্ড মুহূর্তে যে ধরনের হিস্টোগ্রাম বারগুলো শো করে, সেই বারগুলো কিন্তু শো করতেছে। তো সেক্ষেত্রে একটু পজিটিভিটি শো করে মেবি এটা আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্ন চার্টটা আমরা দেখতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ধরনের ইন্ডেক্সটা আর কোহিনূর ইন্ডেক্সে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল প্যাটার্ন যে স্টিকের যে প্যাটার্নটা শো করছে, এটা কিন্তু হচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট করতে যাচ্ছে এখানে। যে এখান থেকে শুরু করছিল 19 ডিসেম্বর 23 সাল থেকে, এটা যদি হয় শোল্ডার, এই যে এটা হচ্ছে হেড, তারপরে আবার কিন্তু শোল্ডার, এটা কিন্তু মিন করে হচ্ছে যে ডাউন ট্রেন্ড। হেড অ্যান্ড শোল্ডার কিন্তু মিন করে হচ্ছে ডাউন ট্রেন্ডে শো করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্টকটি যে ক্যান্ডেলটা প্যাটার্নটা শো করেছে 3 তারিখে আজকের, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু রেড সিগন্যাল, অর্থাৎ একটা রেড ক্যান্ডেল শো করছে। এটা হচ্ছে একটা ডোজি, যেটা হচ্ছে ইন্ডিএসসি বোঝাচ্ছে, অর্থাৎ এটা কনফার্ম কোনো বলা যাচ্ছে না যে আগামী কার্যদিবসে কি হবে। তো সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এটা এমন একটা ক্যান্ডেল যে ইন্ডিসিভ, অর্থাৎ এখানে যদি একটু আপ বা ডাউন হতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে হ্যাঁ, স্টকটি হয়তো আগামীতে উপরে যাবে বা নিচে যাবে। এবং রেড ক্যান্ডেল দিয়ে যে ডোজিটা ক্রিয়েট করা হচ্ছে, এটা ইন্ডিসিভ ডোজি। তো সেই ক্ষেত্রে আমাদের কি একটু ওয়েট করতে হবে, যদি এখানে বায়ার এবং সেলার উভয় আছে, এই জন্যই ডোজি হচ্ছে, এবং একটু বডিটা কিন্তু খুবই ছোট। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে দেখলাম যে অলরেডি কিন্তু সে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, কিন্তু শার্পলি কিন্তু হচ্ছে না। তো এখানে একটু ডাউটফুল আছে। তো সেক্ষেত্রে এবং এটাও কিন্তু আপ ট্রেন্ডের প্ল্যান করতেছে, কনফার্ম কিন্তু সিগন্যাল দেনে। সেই জন্য আগামী কার্যদিবসের উপর যে সিগন্যালটা আসবে, যে ক্যান্ডেলটা হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ডিসিশন নিতে হবে যে আসলে এই স্টকটা কি উপরে যা বা নিচে যাচ্ছে কিনা। তবে প্যাটার্ন অনুযায়ী এটা কিন্তু বলা যাচ্ছে যে যদি ডাউন ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু 462 থেকে সে একটা সাপোর্ট পাবে এই জায়গায়। এখানে 462 থেকে কিন্তু সে আপ ট্রেন্ড নিয়েছিল, এটা তার সাপোর্ট, শেষ সাপোর্ট। যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু 397 টাকা মতো তার যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা ডাউনফল, হেড অ্যান্ড শোল্ডারের এন্ড রেজাল্ট হচ্ছে ডাউনফল। আর যদি এখান থেকে সে সাপোর্ট নিতে পারে, তো সাধারণত এই ধরনের ক্যান্ডেল শো করলে ডাউন ট্রেন্ডই মিন করে। তো সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে স্টকটি আর একটু হয়তো ডাউন নিচে নামতে পারে, হয়তো এই লেভেল থেকেও একটা 487 টাকা, এই লেভেলে তার একটা সাপোর্ট আছে, এবং তার সর্বশেষ সাপোর্টই হচ্ছে 462 টাকা। এই লেভেলের থেকে যদি আপ ট্রেন্ড করে, তাহলে তো আপ ট্রেন্ড হবে আর ডাউন হবে না। আর যদি এটাকেও যদি সে সাপোর্ট রেসপেক্ট না করে, তাহলে 397 টাকা পর্যন্ত কিন্তু তার যথেষ্ট সম্ভাবনা আছে। এটা হচ্ছে সর্বশেষ, একটানা তো হবে না, জিগজ্যাগ ওয়েতে এখান থেকে সে আপ ট্রেন্ড নিতে পারে। তো মূল কথা একটাই যে এটা মনে হচ্ছে যে আরেকটু কারেকশনে যেতে পারে, কারণ এই ক্যান্ডেলগুলো সাধারণত ডাউন ট্রেন্ডের নির্দেশনা প্রকাশ করে, এবং সেক্ষেত্রে তার সর্বশেষ সাপোর্ট হচ্ছে 462 টাকা। এরা কিন্তু তার সাপোর্ট রয়েছে, বেশ ভালো সাপোর্টে আছে। এখানে 485 আছে, এখানে একটা এই যে এই লেভেলটাতে 487 টাকা, এই লেভেল কিন্তু তার একটা সাপোর্ট, হয়তো এখান থেকে সে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতে পারে। এই হচ্ছে কোহিনূর নিয়ে আপডেট। নেক্সট স্টকটি হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। তো এক্ষেত্রে আমরা যদি আমরা আরএসআইটা দেখি, আরএসআইটা কিন্তু এখানে আপ ট্রেন্ড হওয়ার নির্দেশনা প্রকাশ করতেছে। পাশাপাশি আমরা এখানে যদি দেখি যে এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু এখন আপ ট্রেন্ড হওয়ার যে সিগন্যাল, সেটা কিন্তু সে দিচ্ছে, অর্থাৎ দুটো ক্যান্ডেলই কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে এখন। তো আমরা এখন চলে যাবো প্যাটার্নে। চার্ট প্যাটার্নে যদি আসি, তাহলে দেখবো যে স্টকটি কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল ফর্মেশন করছে এখানে, এবং এই ধরনের ক্যান্ডেল থেকে সাধারণত আমরা ধরে নিই যে স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনাই বেশি। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আগামীতে প্রথম কার্য দিবসে তার যে রেজিস্ট্যান্সটা হবে, সেটা কিন্তু এটি তার রেজিস্ট্যান্স, এই লেভেলে
কিন্তু সে দুইবার 22 টাকা 30 পয়সা, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স লেভেল। এই 22 টাকা 30 পয়সাকে সে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীতে নতুন করে আবার একটা হায়ার হাই ক্রিটিক বা রেজিস্ট্যান্টটা তার হবে। আর এই ক্ষেত্রে তার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স এই জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে 24 টাকা 50 পয়সা এই লেভেলটাতে, 24 টাকা 20 পয়সা এই লেভেলে তার একটা, এটা পরে ক্যান্ডেল দেখলে বোঝা যাবে। তো আপাতত সোনারগাঁ কিন্তু দুইটা ক্যান্ডেলে কিন্তু দুইটা ইন্ডিকেটরে কিন্তু পজিটিভলি সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আরএসএও বলতেছে পারবে এবং এমএসসিডি কিন্তু অলরেডি তার সে আপট্রেন্ড নেওয়ার যে প্ল্যানটা সেটা সে করতেছে। এবং ক্যান্ডেল প্যাটার্নটাও কিন্তু ইন্ডেক্সের যে ক্যান্ডেল প্যাটার্ন চার্টটা সেটাও কিন্তু সিগন্যাল দিচ্ছে যে বুলিশ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এই ছিল সোনারগাঁ ফিউচারটা ভালো। নেক্সট স্টকটি হচ্ছে তিতাস গ্যাস নিয়ে রিকোয়েস্টেড স্টক। এক্ষেত্রে আমরা আরএসআইটা কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট বুলিশ ট্রেন্ডে কিন্তু সে মুভ করতেছে, এবং এখানে এমএসসিডি হিস্টোগ্রামের যে বার এটা কিন্তু আমরা যে ফলো করি এটা কিন্তু খুবই কিন্তু একটা ভলাটাইল অবস্থায় আছে। এই বারে তো এই কমে মানে শৃঙ্খলা বা সিনক্রোনাইজড কিন্তু সিস্টেমে আগাচ্ছে না। তার মানে এখানে কিন্তু সেলার এবং বায়াররা কিন্তু মোটামুটি দুই পক্ষ কিন্তু খুবই স্ট্রংলি অ্যাক্টিভ। একবার বাড়ে তো কমে, আবার বায়ার হয়, আবার সেল আসে, আবার বাই করে সেল, মানে স্টেবিলিটিটা এখনো অর্জন করতে পারেনি। তো সর্বশেষ 3 তারিখে যে ক্যান্ডেলটা এখানে হিস্টোগ্রামের যে বারটা দিল এটা কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক, কারণ হচ্ছে এক লাফে কিন্তু সে অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ এইভাবে যদি যায় এবং তার কিন্তু একটা পজিটিভিটি শো করছে, তাহলে আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু সে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে। এবং সেখানে আমরা দেখবো যে ক্যান্ডেল প্যাটার্ন যে চার্ট এটাও কিন্তু যথেষ্ট মানে বুলিশ ফর্মে কিন্তু আছে। ভালো একটা ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। সাধারণত এই ধরনের ক্যান্ডেলের পরে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু কারেকশন আসে, সেক্ষেত্রে যদি আগামীতে রেড ক্যান্ডেল আসে তাহলে কিন্তু আসতে পারে। বাট এই ক্যান্ডেলটা কিন্তু শো করতেছে যে এখানে পজিটিভিটি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে বায়ারদের সংখ্যাটা কিন্তু বেশি সেলারে যেতে, সেই জন্যে হয়তো রবিবারে আমরা একটু গ্রিন ক্যান্ডেলই দেখতে পাবো, এবং সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্সটা ডেভেলপ করতে পারে এই লেভেলটা 25 টাকা পর্যন্ত তার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। আর যেগুলো আছে এগুলো খুব একটা বড় ধরনের রেজিস্ট্যান্স না, যেহেতু সে ভালো ভলিউম নিয়ে আগাচ্ছে, সেক্ষেত্রে তার 25 টাকা পর্যন্ত তার একটা ভালো রেজিস্ট্যান্স। এইটাকে ওভারকাম করতে পারলে কিন্তু সে আপ ট্রেন্ড যাওয়ার অন্য একটা লেভেলে সে চলে যেতে পারবে। তো এই ছিল তিতাস গ্যাস নিয়ে। আর নেক্সট হচ্ছে আইপিডিসির ক্ষেত্রে আমি যদি দেখি যে আরএসআইটা কিন্তু আপ ট্রেন্ড হওয়ার জন্য সে সিগন্যাল দিচ্ছে। মোরওভার আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, এটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে এখানে প্যারালাল। তার মানে হচ্ছে যে নেক্সট ডে থেকে কিন্তু তার যা কারেকশন হওয়ার লেভেল হয়ে গেছে, এখন কিন্তু সে শুধু এই যে এটার আপ ট্রেন্ড হওয়ার জন্য সে প্ল্যান করবে। তার মানে আগামী রবিবার থেকে আমরা ধারণা করতে পারি যে স্টকটি হয়তো আপ ট্রেন্ডে গিয়ে পজিটিভলি শো করতে পারে। তবে এখানে একটা যে ক্যান্ডেলটা শো করেছে এখানে, এই ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে ড্রাগনফ্লাই ডোজি। তো ড্রাগনফ্লাই ডোজির ক্ষেত্রে আমরা সাধারণত ধরে থাকি যেটা হচ্ছে আপ ট্রেন্ডই প্রকাশনা করে। তো এই ক্ষেত্রেও স্টকটি কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করবে। আর আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের ক্যান্ডেল শো করলে কিন্তু আপ ট্রেন্ড হইলেও পরবর্তীতে কিন্তু আবার সে ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা স্কোপ থাকবে। হয়তো আগামীকালকে হয়তো সে পজিটিভ থাকতে পারে, মানে রবিবারে হয়তো, কিন্তু পরের দিন হয়তো আবার ডাউন ক্যান্ডেলও শো করতে হবে। সেই জন্য একটু অবজার্ভ করতে হবে যে আসলে স্টকটার মোটিভ কি। 1-2 দিন যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে স্টকটি আসলে আপ ট্রেন্ডে যাচ্ছে নাকি আবার ডাউন ফর্মে এসে আবার আপ ট্রেন্ডে যাবে। তো এখানে যেহেতু অনেকটাই তার লং লেগ, তো সেক্ষেত্রে অনেকটাই সে কাভার করে গেছে। তার যে কারেকশন যাত্রাটা হওয়ার কথা, মোটামুটি কারেকশন লেভেলটা কিন্তু সে টাচ করে ফেলছে এই জায়গায়। আর তারপরে যদি কারেকশন আসে তাহলে সে আসতে পারবে এই লেভেল পর্যন্ত, তার আসার সম্ভাবনা এই যে এই লেভেলটা আসতে পারে, এই লেভেলটা আসতে পারে 19 টাকা 20 পয়সা পর্যন্ত সে আসতে পারে। এখান থেকে আসার পরে হয়তো সে আপ ট্রেন্ড নিতে, অথবা এখানে 19 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 20 এই লেভেল, 19 টাকা 20, হ্যাঁ 19 টাকা 20, 19 টাকা 50 আর হচ্ছে 19 টাকা কত, এটা 19 টাকা 20 এই লেভেল থেকে সে একটা হয়তো নামার পর হয়তো আপ ট্রেন্ড নিতে পারে। আর যদি এখান থেকে আপ ট্রেন্ড নেয়, তাহলে যেহেতু এখানে একটা ড্রাগনফ্লাই ডোজি আগামী রবিবারে হয়তো একটা পজিটিভ ক্যান্ডেল শো করতে পারে, আর ডোজির মতো হয়তো ছোটো বডি নিয়ে করতে পারে, দেন হয়তো ভালো ভলিউম পেলে সে কিন্তু আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতে পারে। তো আইপিডিসি খুব শীঘ্রই কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে, হয়তো 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাবো স্টকটি থেকে। কারণ এখানে তো অলরেডি কিন্তু ক্লোজ হওয়ার পথে এখানে এই যে লেভেল হয়ে গেছে, তার মানে আমরা
হয়তো আগামী সপ্তাহের মধ্যে একটা আমরা দেখবো যে একটা গ্রিন সিগন্যাল দিয়ে সে তো মুভিং এভারেজ উপরে গিয়ে আপট্রেন্ড করতে পারে। তো চোখ কান খোলা রেখে এখানে ওয়াচ লিস্ট রাখে আপনারা হয়তো বাই সেল করার একটা প্ল্যান করতে পারেন। আর নেক্সট স্টকটি হচ্ছে ফোয়াং ফুডস নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো স্টকটি নিয়ে আমি আরএসআই নিয়ে যদি দেখি তো সেটা আসলে অনেক নিচে নেমে গেছে আরএসআইটা। তার মানে হচ্ছে কি সে তো এখন সুপার আন্ডার ভ্যালুড একটা স্টক। তো এখান থেকে কিন্তু সে একটা সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে কিন্তু সে আবার আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। এই স্টকগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, স্টকগুলোর ক্ষেত্রে আপনি যদি চোখ কান একটু সজাগ রেখে যে বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি লুজার হওয়ার বা লস করার সম্ভাবনা কম থাকে, কারণ এখান থেকে সে উঠতে বাধ্য। এটি হচ্ছে স্টকের নিয়ম, কারণ তাকে এখানে বাউন্স ব্যাক করতেই হবে। তো তারপরে আমরা দেখবো এখানে এমএসসির হিস্টোগ্রাম বারটা যদি খেয়াল করি তাহলে আজকে অর্থাৎ 3 তারিখ অক্টোবরে কিন্তু সে কিন্তু অলরেডি আপট্রেন্ড নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দিচ্ছে। তো আমরা এখন যদি ক্যান্ডেল প্যাটার্ন চার্টে চলে আসি তাহলে দেখতে পাবো অলরেডি সে কিন্তু লোয়ার লো যেটা করতেছে এখানে করে ফেলছে, অনেক দূরই করে ফেলছে। তো সেক্ষেত্রে এখন হয়তো সে আপট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেই পারে, অনেক কারেকশন আসছে তার। এই যে যদিও এখানে মারোবাজু একটা ব্যারিশ একটা ক্যান্ডেল ছিল 2 তারিখে, আর পাশাপাশি আজকে যে ক্যান্ডেলটা করলো যদি একটা ছোট একটা স্পিনিং টপ পড়ছে এটা, এখানে কিন্তু সেলার বায়ার অলমোস্ট বিশেষ করে বায়াররা একটু বেশি আছে সেলারদের তুলনায়। তো এই ক্ষেত্রে সে মিন করতে যাচ্ছে যে সে আগামী বিশেষ করে ভলিউমটা কিন্তু ভালো আসছে, তার মানে হচ্ছে আগামী কর্মদিবস রবিবারে এই স্টকটি যদি ভালো এই সেম ভলিউম অ্যাক্টিভিটি রাখতে পারে তাহলে কিন্তু রবিবারে কিন্তু স্টকটি পজিটিভিটি শো করে কিন্তু ফরওয়ার্ড হওয়ার প্ল্যান করবে, যেটা আমরা হয়তো এখান থেকে আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু অলরেডি শো করতেছে। তো সব কিছু নির্ভর করছে ভলিউমের উপর, সিগন্যাল দিচ্ছে আর সব ঠিক আছে। এবং একটু এখানে বায়ারও কিন্তু প্রচুর বায়ার আছে, সেলার যদিও আছে বাট বায়ার কিন্তু সংখ্যাটাই বেশি। সেই জন্যে যেহেতু এখানে বটম টুইজার ফর্ম করছে তাতেও কিন্তু প্রমাণিত মানে একটু বলা কনফিডেন্স পাওয়া যায় যে হয়তো আগামী কালকে মানে রবিবারে হয়তো একটা পজিটিভিটি সিগন্যাল শো করে আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করে, যদি এখানে গ্রিন ক্যান্ডেল আসে এখানে, অথবা যদি এখানে একটা স্পিনিং টপই হতে পারে ছোট বডির। আর যদি ভালো ভলিউমে যদি এখানে যদি গ্রিন ক্যান্ডেল করতে তাহলে কিন্তু সে দ্রুতই আপ ট্রেন্ড নেওয়ার প্ল্যান করে। এবং এই যে মুভিং অ্যাভারেজের 15 টাকা 70 পয়সা মিনিমাম, এই 15 টাকা 70 পয়সার উপরে গেলে সে মুভিং অ্যাভারেজের উপরে চলে যাবে, তখন কিন্তু সে একটা আপ ট্রেন্ড নেওয়ার একটা ব্রেকআউট দেওয়ার প্ল্যান করতে পারে। কারণ অনেক কারেকশন হয়েছে, কিন্তু অনেক কারেকশন হয়েছে, ফর্ম ফোর্সে কারেকশন হয়েছে, এখন কিন্তু সে অটোমেটিক সে কিন্তু একটা রিভার্স একটা বাউন্স ব্যাক দিবে, এটি হচ্ছে সিস্টেম। তো যারা ফং ফুড নিয়ে আছেন আপনারা আমার মনে হয় যদি সেল করতে চান তাহলে একটু ভালো পয়েন্ট দেখে, কারণ অলরেডি কিন্তু স্টকটা কিন্তু এখান থেকে বাড়া শুরু করার প্ল্যান আছে, যদি না আদার্স অন্য কোনো ফ্যাক্টর নিয়ে কাজ করে, কারণ শেয়ার মার্কেট তো অনেক কিছুই ঘটে। তো সেক্ষেত্রে যদি নর্মাল হইতে থাকে তাহলে কিন্তু স্টকটি যথেষ্ট সম্ভাবনা আছে সামনে এগিয়ে যাওয়ার। তবে এখানে অবশ্যই কথা একটা যে ভলিউম কিন্তু বাড়াতে, ভলিউম না বললে কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেনে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল হচ্ছে ফং ফুড এবং অন্যান্য স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। যারা রিকোয়েস্ট করেছিলেন আশা করি আপনারা এখান থেকে হয়তো গেম প্ল্যান করতে পারবেন। তো শেষ করার পূর্বে আমি আবারও রিকোয়েস্ট করব, যদি আমার এই কন্টেন্টগুলো আপনাদের কিছুটা হলেও উপকার আসে তাহলে আপনার কাছে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্য বিনিয়োগকারীও এই আলোচনা দেখে কিছুটা হলেও বিনিয়োগ শিক্ষা লাভ করতে পারে। কারণ আপনি বিনিয়োগ শিক্ষা লাভ না করে যদি আপনি ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু আপনি যে কোনো সময় একটা সমস্যায় পড়তে পারেন। তারপর কিছুটা যদি বেসিক নলেজ থাকে তাহলে কিন্তু আপনি আগের থেকে একটু সাবধানতা অবলম্বন করলে হয়তো আপনি বড় ধরনের লস থেকে রক্ষা পেতে পারেন। তো ধন্যবাদ, এই ছিল আপনাদের সঙ্গে ডিসকাশন। তো আগামীতে নিশ্চয়ই নতুন কোনো ডিসকাশন নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।